অপূর্ব পাল একজন হিন্দু ধর্মের মানুষ হয়ে পবিত্র কোরআনের উপরে বুট জুতা পরে পবিত্র কোরআনকে যেইভাবে অবমাননা করেছে পায়ের নিচে রেখে, এটা কোনো মুসলমান এক সেকেন্ডের জন্য সহ্য করতে পারে না। আমি দেখলাম যে পবিত্র কোরআনের সাথে কি হচ্ছে, মনে হচ্ছে যে আমার কলিজাটা নিয়ে যেন কে যেন সিনিমিনি খেলা শুরু করেছে। আমি দেখলাম সে কোরআনের সাথে এই কাজটা করতেছে এবং তার মুখ দিয়ে শীষ বাজাচ্ছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এবং এই ঘটনাকে অন্যদিকে নেয়ার জন্য একদল সুশীলরা বলা শুরু করছে সে নাকি মানসিক ভারসাম্যহীন। দেখেন, মানসিক ভারসাম্যহীন তারা যারা হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্মের কোনো ধর্মীয় গ্রন্থের উপরে এই জাতীয় অবমাননা করে না, তারা শুধুমাত্র করে কোরআনের উপরে। আমার স্পষ্ট কথা হচ্ছে, যেই পা কোরআনের উপরে উঠতে পারে ওই পা এই বাংলাদেশের জমিনে হাঁটার কোনো অধিকার রাখে না। সিদ্ধান্ত এই মুসলমান আপনাদেরকে নিতে হবে। আপনারা কি সব বিষয়কে শুধু ছেড়ে দিবেন, এই সব বিষয় শুধু হেলায় হেলায় কাটাই দিবেন? এটা সিদ্ধান্ত আপনাদের উপরে, এই জাতির উপরে, পুরো উম্মার উপরে। কারণ প্রায় সময় আমরা দেখি যে মুসলমানের দেশে আল্লাহর কোরআনকে এইভাবে অবমাননা করা হয়। এটা যদি অন্য কোনো দেশে হয়তো তাও আমরা মেনে নিতাম। আমরা কি দেখতেছি, নর্থ সাউথ ইউনিভার্সিটির মতো একটা জায়গাতে এই ধরনের কাজ প্রকাশ্য হচ্ছে। এটা আমাদের মেনে নেওয়া, আমরা কোরআনের সাথে বিরুদ্ধে আচরণ করা, এই বিষয়কে স্বাভাবিকভাবে মেনে নেওয়া, কোরআনের বিরুদ্ধে গিয়ে আমাদের অবস্থান নেওয়া। এই ঘটনা নিয়ে দেখবেন কোনো সুশীলরা কথা বলতেছে না, অথচ কিছুদিন আগে একজন আলেম বীরদের কিছু চুল কেটে দিয়েছে। এটা নিয়ে মিডিয়ার মধ্যে একবারে দৈনিক জাতীয় পত্রিকা থেকে প্রত্যেকটা মিডিয়ার মধ্যে এটা এসেছে। অথচ এই কোরআন নিয়ে আজকে 2 দিন হয়ে গেছে জাতীয় কোনো মিডিয়ার মধ্যে এটা নিয়ে তর্ক বিতর্ক হয় না, এটা নিয়ে কোনো কথা নাই। তারা শুধুমাত্র ইসলাম যত ক্ষতি হোক তাতে কোনো সমস্যা নাই, শুধুমাত্র তাদের এই ধরনের মন মানসিকতা এবং কোরআনের অপমান তাদের কোনো অপমান মনে হয় না। অথচ নাম দেখবেন অমুক আব্দুর রহমান, নাম দেখবেন মুসলিম নাম, কিন্তু মূলত এরা প্রত্যেকটাই মুনাফিক। আর মুনাফিকরা সবসময় ভারসাম্যহীন হয়ে থাকে। এর জন্য স্পষ্ট কথা হচ্ছে, এই নর্থ সাউথ সহ গোটা বাংলাদেশের যে কোনো জায়গায় কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে যে কোনো অবমাননা হবে, মুসলমানদের সেখানে রুখে দাঁড়াতে হবে। কারণ এই দেশে থেকে তুমি কোরআনের বিরুদ্ধে কেন যাবা? আর শুধু কোরআন কেন, আপনি অন্য কোনো ধর্মের বিরুদ্ধেও যেতে পারবে না। এবং এই ঘটনাকে কোনোভাবেই যেন ছোট করে না দেখা হয়। এবং পুলিশ প্রশাসন সহ এদেশের তাওহীদপন্থী প্রত্যেকটা মানুষের কাছে আবদার থাকবে যেন কোরআনের জন্য, ইসলামের জন্য যে কোনো জায়গাতে হোক আমরা সত্য প্রতিবাদী হই এবং ইসলামকে আঁকড়ে ধরি। কারণ এই কোরআন আমাদেরকে আলোর পথ দেখা। আল্লাহ বলছে, আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন মানুষকে আলোকিত করে, অন্ধকার থেকে বাঁচায়, মানুষকে সবসময় নূরের দিকে নিয়ে যায়। কোরআন মানুষকে সফলতার কথা বলে, কোরআন মানুষকে ভালো একজন মানুষ হিসেবে তৈরি করে, কোরআন একজন আদর্শ নাগরিক হিসেবে তৈরি করে, কোরআন একজন আদর্শ রাজনীতিবিদ তৈরি করে, কোরআন আদর্শবান একজন ছাত্র হিসেবে তৈরি করে, কোরআন একজন আদর্শবান পিতামাতা হিসেবে তৈরি করে। এর জন্য আসুন কোরআনের সাথে আমাদের সম্পর্ক হোক, আমরা আমাদের ইসলামকে জীবন দিয়ে ভালোবাসতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই দেশের উপরে যাবতীয় সকল ষড়যন্ত্রের হাত থেকে আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুক। সবাই বলুন আমিন।